এবং রেগুলো পুকুর ছিল রাকেশ গোপ এটাকে পিএলআর অফিসে পয়সা খাইয়ে বা আরো কোথাও পয়সা খাইয়ে এটাকে বাস্তু করে নিয়েছে। একে জেলে ঢুকানো উচিত এরকম মানুষকে। দিনের বেলা ভরাট করে না, রাতের অন্ধকারে ভরাট। এটা পুকুর ভরে, এটা পুকুর 100 বছরের পুকুর। রাজ্য সরকার যেখানে জল ভরো প্রকল্প চালু করেছে, সেখানে সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে শহরের বুকে চলছে পুকুর ভরাটের কাজ। রায়গঞ্জ শহরের 14 নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকায় রাতের অন্ধকারে একটি প্রাচীন পুকুরকে ভরাট করছে অসাধু মানুষজন। মঙ্গলবার রাতেও প্রায় 10টি কন্টেনার প্রবেশ করে সেখানে। শুরু হয় পুকুর ভরাট প্রক্রিয়া। বিষয়টি লক্ষ্য করে বেরিয়ে আসেন এলাকার মানুষজন। তারা প্রতিরোধ গড়ে তোলেন। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। স্থানীয়দের প্রতিরোধের জেরে পিছু হটে পুকুর ভরাটকারীরা। আর এই ঘটনার জেরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দা সুদীপ ঝা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই পুকুরটিকে ভরার চেষ্টা করা হচ্ছে। আর এই ঘটনার পেছনে রয়েছেন রাকেশ গোপ নামের একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি বিভিন্ন জায়গায় অর্থের প্রভাব খাটিয়ে এই কাজ করছেন। গত 15 দিন আগেও এখানে পুকুর ভরাট করা হচ্ছিল। আর এই ঘটনার কথা পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তর এবং পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবিলম্বে এই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। এটা বছর 2 আগে কিনেছে রাকেশ গোপ, যেটা পুকুর ছিল এবং রেগুলো পুকুর ছিল। রাকেশ গোপ এটাকে পয়সা খাইয়ে বিএলআর অফিসে পয়সা খাইয়ে বা আরো কোথাও পয়সা খাইয়ে এটাকে বাস্তু করে নিয়েছে। তার এগেনস্টে আমরা বারবার অভিযোগ করেছি, বিএলআরও, ডিএম, এডিএম, এসডিও সবাইকে অভিযোগ করেছি, পৌরসভা থেকে শুরু করে থানাতে আইসি, থানার আইসি লাস্ট গত 15 দিন এর আগে মুখ্যমন্ত্রী পটালেও আমরা অভিযোগ করেছি। লাস্ট গত 15 দিন আগে মাটি ভরতে এসেছিল, আমাদের এলাকাবাসী সবাই বাধা দিয়েছিল, পুলিশ এসে মানা করেছিল, তারপরেও আজকে রাতের অন্ধকারে মাটি ফেলতে এসছে। আজকে 11টা গাড়ি এসছিল মাটি নিয়ে, তার মধ্যে 4টা আপলোড করে দিয়েছে এখানে। তো এই জন্য প্রশাসনের নজরে আনতে চাইছি, এর জন্য বিশেষ ব্যবস্থা নিতে। একে জেলে ঢুকানো উচিত এরকম মানুষকে, যে সমাজের এত বড় অপকার করে। আর প্রশাসনের যারা এর সঙ্গে জড়িত, যারা একটা পুকুরকে বাস্তু করে দিচ্ছে, তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা চাইছি এটা যথাযথ ব্যবস্থা নিতে, এমার্জেন্সি ভাবে এটা পুকুরকে পুকুরে পরিণত করা হোক। কল্যাণী রজক নামের এলাকার এক মহিলা জানিয়েছেন, এই পুকুরটি 100 বছরের পুরনো। এরকম একটি পুকুরকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভরাট করার চেষ্টা করছে। দীর্ঘদিন থেকে এই ধরনের কাজ চলছে। আমাদের অভিযোগ, রাতের অন্ধকারে এইভাবে মাটি ভরে আমরা ঘুমাইতে পারি না। এর আগেও পেপার হয়েছে, আরসিডিএনে খবর সবাই জানিয়েছে সব। এটা পুকুর রাতের অন্ধকারে ভরাট করছে। দিনের বেলা ভরাট করে না, রাতের অন্ধকারে ভরাট। এটা পুকুর 100 বছরের পুকুর। হ্যাঁ, অনেকবার আমরা সব প্রশাসনকে জানাইছি, আমরা মিউনিসিপালিটি চেয়ারম্যানকে জানাইছি, আমরা ইসেকে জানাইছি, আমাদের কাউন্সিলরকে জানাইছি, আমরা ডিএম অফিসে। হ্যাঁ, তাও ভরাট করে যাচ্ছে, পুলিশ এসে মানা করে যাচ্ছে, তাও আজকে 10টা গাড়ি আসছে। আমরা মানা করলাম, রাত্রেবেলা গাড়ি আমরা মাটি ভরাইতে দিব। আমাদের বাড়ি 50 সনের দলিল, আমাদের পুকুরের পার, আমাদের যত এই আশেপাশের দলিল সবার পুকুরের পার লেখাছে। তাহলে পুকুরটা, এই পুকুর এখনো তো জল আছে, তাহলে পুকুর না কি? এটা পুকুর, এটা তো পুকুরেই সব দিনকার পুকুর। আমরা চান করছি, আমরা চাচ্ছি পুকুরটা পুকুরেই থাকুক, উনি কিনছে পুকুরেই থাকুক। এই বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকারের সঙ্গে। শুনবো তার প্রতিক্রিয়া। দেখুন, এই বিষয় নিয়ে ইতিপূর্বেই আমরা আগের যে ডিএম সাহেব ছিলেন তাকে আমরা কমপ্লেন দিয়েছিলাম পৌরসভা থেকে, এবং তিনি এসে তাদের যে অফিসিয়ালি ভাবেই এটা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তার পরবর্তী সময় আমরা দেখতে পারলাম যে জমিটার চরিত্র পাল্টে গেছে। আচ্ছা, যেখানে আমরা
আর এসে ওখানে পুকুর দেখতে পাচ্ছি, সেখানে হুম। এখানে হঠাৎ করে দেখলাম সেটা হুম। এখন বাস্তু এবং সেটা যে কিছু করার মতো অবস্থান হ্যাঁ। কাগজ কলমে সেটা হয়ে গেছে। হ্যাঁ। এখন আমরা সে বিষয়ে বর্তমান এডি ডিএলআর এর কাছেও আমরা জানিয়েছি বিষয়টা, হুম হুম যে এইরকম ভাবে কিভাবে জমির চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এই জায়গাটাকে কেন্দ্র করে রায়গঞ্জ পৌরসভায় হুম। যখন বিল্ডিং প্ল্যান দিয়েছিল, হ্যাঁ। ইতিপূর্বে বিল্ডিং প্ল্যানের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, সেটা অলরেডি হ্যাঁ। আমরা রিজেক্ট করে দিয়েছি। তো এই ব্যাপারে পুকুর ভরাটের ব্যাপারে আমরা হ্যাঁ। বরাবরই আমরা বিরোধ করে এসেছি, হুম, কিন্তু হুম। কোনখানে দেখা যাচ্ছে যে কাগজ হ্যাঁ। যেহেতু এইভাবে হঠাৎ করে পাল্টে যাচ্ছে, হ্যাঁ। তার ফলে আমাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী তো সবসময় চান যে অসাধু উপায় কিছুই না হোক, কিন্তু এটা ঠিকই, তারপরেও কোথাও কোথাও এরকম আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ। যে এরকম ভাবে ক্যারেক্টার চেঞ্জ করে দিয়ে হুম। টাকা পয়সার বিনিময়ে বা কোনো পাওয়ারফুল মানুষের চাপেই হোক, যে কোনো কারণেই হোক, হ্যাঁ। হয়তো এই সমস্ত জমির ক্যারেক্টার গুলোকে চেঞ্জ করা হচ্ছে, যার ফলে আমাদেরও তাদেরকে আটকানো হ্যাঁ। একটু সমস্যার মুখে পড়তে হচ্ছে। আপনারা বিষয়টা নিয়ে কি মানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাবেন পুরসভার পক্ষ থেকে? আমরা অলরেডি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি এডিএলআর আছেন, এডি, তাকে অলরেডি জানিয়েছি হ্যাঁ। এবং নিশ্চিতভাবে উনি ব্যবস্থা গ্রহণ করবেন। RCTV সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।